বিজ্ঞানীরা ধারণা করেছেন যে আজ থেকে ৫ কিংবা ১০ হাজার বছর আগেও এই ৯২ লক্ষ বর্গ কিলোমিটারের বিশাল সাহারা মরুভূমি আসলে মরুভূমি ছিল না। সেখানে একসময় ছিল সবুজ ঘাসের জমি, ছিল উদ্ভিদ, জঙ্গল, পশু পাখি এবং একেবারে নীল এবং সবুজে ভরপুর চতুর্দিক। এখন যেমন আপনারা আপনার বাড়ির পাশে একেবারে সবুজ বন, ফসলের মাঠ, নদী বয়ে যাচ্ছে, ফ্রেশ পানি, পাখি উঠছে আকাশে, একই রকমভাবে ছিল এই সাহারা মরুভূমি, যেটা এখন শুধুই ধু ধু বালু আর বালু। কিন্তু রহস্যজনক ব্যাপার হলো, কেন এই গ্রিন সবুজ এরিয়াটা এইরকম একটা ধু ধু ভয়ঙ্কর মরুভূমিতে পরিণত হলো? এটার কারণ হলো এই যে আমাদের পৃথিবীটা সূর্যকে প্রদক্ষিণ করছে এবং এই বিশাল সূর্যটাকে একবার চক্কর মারতে চতুর্দিক দিয়ে প্রায় ১ বছরের মতো সময় লেগে যায়। কিন্তু এই যে পৃথিবীটা ঘুরছে সূর্যকে কেন্দ্র করে, এইটা কিন্তু একেবারে সারা জীবনের জন্য, সব সময়ের জন্য একই পয়েন্টে, একই লাইনে থেকে ঘুরে না। একটা নির্দিষ্ট সময় পর, একটা বিশাল সময় পর এর ঘোরার যে কৌশলটা কিংবা এর ঘোরার যে প্লেসটা, সেটা কিছুটা চেঞ্জ হয় এবং এটাকে বলা হয় মিলানকোভিচ সাইকেল। এবং এই যে আমি বললাম যে আজ থেকে ৫ কিংবা ১০ হাজার বছর আগের এই রেঞ্জের ভিতরে এই সাহারা মরুভূমি আসলে সবুজ ছিল, ঠিক তখনই যখন মরুভূমি শুরু হয়, তখন ওই মিলানকোভিচ সাইকেলের কারণে সেই সাহারার অংশে, অর্থাৎ উত্তর আফ্রিকার যে বিস্তীর্ণ আলজেরিয়া, মিশর কিংবা এই যে একেবারে গোটা ৯২ লক্ষ বর্গ কিলোমিটার জায়গা, সেইখানে সূর্যের আলো কম পড়তে থাকে। সূর্যের আলোটা সে আর আগের মতো আসে না। সূর্যের আলোটা অস্বাভাবিকভাবে আসার কারণে সেইখানে যে মনসুন হয়, যেভাবে নিয়মিত বৃষ্টি হতো, যেরকম আবহাওয়া ছিল, গ্রিন ছিল সব কিছু, সেইটা আর থাকে না। এবং যেহেতু ওই যে পৃথিবীর সাইকেলের পজিশনের চেঞ্জের কারণে, যেটাকে বলা হয় মিলানকোভিচ সাইকেল, এর ইম্প্যাক্টটাতে বৃষ্টি কম হয়ে যাওয়ার কারণে ওই যে সাহারার অংশে থাকা ঘাস, উদ্ভিদ, গাছপালা, সেগুলো পানি কম পেতে পেতে আস্তে আস্তে শুকায় মারা যেতে শুরু করে। আবার মুশকিলের ব্যাপার হলো, যখন ওখানকার উদ্ভিদগুলো শুকিয়ে মারা যেতে থাকে, ফলে ওখানকার যে মাটির অবস্থা, আবহাওয়ার অবস্থা, সেইটা খুব বেশি ড্রাই হতে থাকে এবং হট হয়ে যেতে থাকে। এবং এইটার ফলে একেবারে উদ্ভিদ, ঘাস, তৃণলতা অনেক দিন ধরে এরকম পরিস্থিতি পড়তে পড়তে আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে একসময় সব কিছু মারা যায় এবং মাটি হারায় তার উর্বরতা। একেবারে বালুময়, শুকিয়ে এমন ড্রাই হয় যে সেটা একেবারে ধুধু বালু চরে পরিণত হয়ে যায়। কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, ওই যে সাইকেলটার কথা বললাম, মিলানকোভিচ সাইকেল, বিজ্ঞানীরা ধারণা করছেন যে এই সাইকেলের ফলে হয়তো বা আবারও ১৫ থেকে ২০ হাজার বছর পরে সেই যে নীল প্যাটার্ন যেটা ছিল এক সময় সাহারা মরুভূমিতে, যখন নদী বয়ে যেত, গাছপালা ছিল, সেইটা ফিরে আসতেও পারে। অর্থাৎ চিন্তা করুন, প্রকৃতি কতটা কানেক্টেড। এই যে বিশাল পৃথিবীটা চক্কর মারছে সূর্যকে, সেইটার সাইকেলের চেঞ্জের কারণে এইটার প্রভাব পড়েছে পৃথিবীর সূর্যের আলো। সেইটার কারণে এই যে সাহারা মরুভূমির জায়গায় এক ধরনের পরিবেশ ছিল, সবুজ ঘন জঙ্গল ছিল, সেইটা আস্তে আস্তে কম পানি পেয়ে, রেইন পেয়ে শুকিয়ে যেতে যেতে ড্রাই হয়ে, হট হয়ে, ওয়েদার প্যাটার্ন চেঞ্জ হয়ে একেবারে ধুধু মরুভূমিতে পরিণত হয়।